مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترقة البلاء عن أنس رضي الله تعالى عنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কাফনে করিতে হবে এই কাফনে তোর থাকবে না কাফনে করিতে হবে এই কাফনে তোর থাকবে না আর যদি থাকো গরিবে থাকো আজ আর কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا দাদা দিলেন বাবা গেলেন কেউ তো ফিরে আইলো না দাদা দিলেন বাবা গেলেন কেউ তো ফিরে আসলো না আদরের সন্তান চলিয়া গেল আর তো ফিরে আইলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জিকির করি লা ইলাহা جبر لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান মালিক, যে কুল কায়নাতের মালিক, যিনি আমার স্রষ্টা, সে রব আজকে আমাদের ফিতনার এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে পবিত্র শুক্রবার জুমার দিন আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকল বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের দ্বিতীয় মাস সফর মাস, আরবি মাসের দ্বিতীয় মাস সফর মাস, মুহররমের পরে সফর, সফর মাসের দ্বিতীয় জুমা, 9 সফর, আজকে সফর মাসের 9 তারিখ। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের মধ্যে আল্লাহর ঘরে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, বলার জন্য তৌফিক দিয়েছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন শুক্রবার, অথচ মাইকে এলান করে দেওয়া হয়েছে মুসলমান শুক্রবারের দিনটা পর্যন্ত মনে রাখতে পারে না, মসজিদে মুয়াজ্জিনের স্মরণ করাই দিতে হয়, জানে না, স্মরণ করে দেওয়ার পরও যত সময় আসতে পারে না। কপাল পরা মুসলমান, কি ভাই ঠিক না? আমি গত জুমায় বলেছিলাম, যারা আলোচনার আগ্রহ, যারা আলোচনা শুনতে, কোরআনে হাদিসের কথা শুনতে যাদের দিল কাঁদে, যাদের অন্তর কাঁদে, তারা যেন সকাল সকাল বেলা যেন 12টার পূর্বে যেন তারা মসজিদে প্রবেশ করে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারা আসতে পেরেছেন, সকল বলে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, শুক্রবার হলো গুনাহ মাফের দিন, শুক্রবার দোয়া কবুলের সময়। আমাদের গত জুমার আলোচনার বিষয় হলো ভালো কাজে দান করার প্রতিদান ও ফজিলত। আজকে তার দ্বিতীয় পাঠ, ভালো কাজে দান করার প্রতিদান ও ফজিলত। যে আজকে আমরা আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে যে আমরা অশ্লীলতা, বিভিন্ন বাহায়াপনার মধ্যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আজকে আমরা খরচ করতেছি। আমাদের আজকে সমাজের যুবকরা আজকে বিভিন্ন অশ্লীলতা কাজের মধ্যে তারা হাজার হাজার টাকা অপচয় করতেছেন। বিভিন্নভাবে মোবাইলে জুয়া খেলে, এইভাবে নেশা আসক্ত হয়ে, বিভিন্ন মদ জুয়া বিভিন্নভাবে। গতকালকে ফেসবুকে দেখলাম চাঁপাইনবাবগঞ্জে কোন একটা এলাকার ইউনিয়নে মেয়ে, বাবা সহ, স্বামী সহ কি ভাই আটক হয়েছে। কোন কোন এলাকা ইউনিয়ন জানি, চাঁপাইনবাবগঞ্জে, বলতে পারেন কেউ? জি, শিবগঞ্জ। জি জি জি, দেখলাম। কেমন লজ্জা, নিলজ্জাহীনতা! ছি 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 ছি। একজন জন্মদাতা পিতা হয়ে নিজের কন্যা সন্তানকে নিয়ে 3 থেকে 4 জন তারা জড়িত হয়ে অনেক গোড়া গাঁজা তারা এবং সরকারি পুলিশ বাহিনী তারা উদ্ধার করেছেন। মেয়ে বাবার পরিচয় দেয় না, বাবা বলতেছে আমার মেয়ে, মেয়ে বলতেছে আমি তাকে চিনি না, মেয়ে বলছে আমি তাকে চিনি না। দেখেন, একজন জন্মদাতা পিতাকে নিজের মেয়ে দেখেন করে বলতেছে আমি চিনি না। বাবা বলছে আমাকে আব্বু একটু নিয়ে যান, আমি অমুক জায়গায় একটু গিয়েছি, নিয়ে যান। এটা বাবার ভাষ্যকার। স্বামী বলছে আমার স্ত্রী, স্ত্রী বলছে আমি তাকে চিনি না। দেখেন, একজন মেয়ে বাবাকে অস্বীকার করেছে, নিজের স্বামীকে অস্বীকার করেছে, তারপরে একটা ছোট্ট দুধের বাচ্চা, 6 মাস বা 7 মাস এরকম বয়সের একটা ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, এবং স্বামী বলছে যে আমাদেরকে চালান করে দেন, যত শাস্তি দেন আমরা শাস্তি মেনে নেব, তবে আমার এই ছোট্ট অবুধ বাচ্চাটাকে দিকে তাকাই আমার স্ত্রীকে ছেড়ে দেন। দেখেন,
একটা ছোট্ট বাচ্চা তার বাবার কাছে মায়া আছে, তবে তার স্ত্রী মায়া আছে না, বলছে আমি তাকে চিনি না, আবার বলছে আমার ভাই। দেখেন নাউজুবিল্লাহ মিন যালিক, নিজের স্বামীকে একবার ভাই বানায়, আবার বলে চিনি না। আজকে সমাজ কোথায় আছে? জন্মদাতা পিতাকে বলছে চিনি না, বলছে আমার মেয়ে আমি জন্ম দিয়েছি। আজকে সমাজ আমাদের এত নষ্ট হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, অন্যায় প্রতিবাদ করবেন, সাথে সাথে আপনাকে উল্টা জবাব দেবে, আপনাকে এভাবে মিথ্যা প্রচার করবে, আপনার নামে মিথ্যা কুটুক্তি পাঠাবে। আজকে দেখতেছি এগুলা হচ্ছে। আজকে এই সমাজের মধ্যে অন্যায়ের লড়াই করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, তার পিছনে লেগে যাবে একদল কুলাঙ্গার সমাজের মধ্যে আছে, ভালো লোকদেরকে ভালো থাকতে দেয় না। একজন লোক সমাজের উন্নয়ন করবে, ভালো কাজ করবে, দিবে না। ওই লোকটাকে কিভাবে পৌঁছানো যায় সমাজের মধ্যে? এভাবে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে আমাদের সমাজের কোথায় মানুষের উন্নয়নের কাজ করবে? একটা জায়গায় মসজিদে বাবা পুরো মসজিদের কাজ করেছেন, প্রায় 1 কোটি টাকার পরিমাণের কাজ করেছেন, একজন শিল্পপতি মানুষ, চট্টগ্রাম আমাদের এলাকায়। তো এই পরিপূর্ণ কাজটা শেষ করতে পারে নাই, আল্লাহ তাআলা হুকুমে বেচারিটা মারা গেছেন। তার ছেলে সন্তানগুলো যোগ্য সন্তান, তো তারা বলেছেন যে মসজিদে যারা কর্মকর্তা, যারা কমিটি এলাকার লোক আছেন, তাদের যদি আমার বাবার ভালোবাসা, আন্তরিকতা যদি আমাদের প্রতি সহায়তা থাকে, ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ কাজ আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। অথচ এই কুলাঙ্গার সমাজ এত নষ্ট, বড় আফসোস লাগে। আজকে সমাজের মধ্যে মসজিদ গুলার মধ্যে যে কমিটি গুলো আছে, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, কেশিয়ার বলেন, সমস্ত গুলা হলো চাঁদাবাজ, লম্পট। দেখেন আমি বড় করে বলতেছি, সামনে অহংকার করা ভালো না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আপনাদের মসজিদের এমন একটা কমিটি পেয়েছেন, শুধু দিতেছে। অন্য মসজিদের কমিটি শুধু খেতেছে, নিজের পকেটে ভরতেছে, বাজারের বড় মাছ কিনতেছে, গরু গোস্ত ভালোগুলা কিনতেছে, এটা নিজের চোখে দেখা। শুকরিয়া আদায় করেন। এরপর আমরা দেখতেছি আপনাদের কোনায় কোনায় হাটে বাজারে সমালোচনা। এই সমস্ত লোকের জায়গা কোথায় হবে? একজন লোক ভালো কাজ করলে উৎসাহ দিবে না, ওর দেখবেন যে সমাজে 5 টাকা দিবে না, চাইলে 5 টাকা দেওয়ার ঘাও না, 100 টাকা দিতে পারবে না। যে লোকটা দেয় তার বদনাম করবে। তোমার মতন মানুষ তো 500 টাকা চাইলে দিতে পারে না। আজকে যে লোকটির অবদানে 4 লক্ষ টাকার উপরে আজকে দোতলা এসি করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই সমাজের উন্নয়নের কারিগর আমাদের আলহাজ আশরাফুল চেয়ারম্যান সাহেব, আমাদের সম্মানিত সভাপতি সাহেব, তিনি প্রতিষ্ঠিত করেছেন যে আমি দোতলা এসি করে দিব। এই দোতলার সমস্ত প্যান্টগুলা সেলিম ভাই দিয়েছেন, 2টি প্যান্ট বাকি, ওই প্যান্টগুলো উনি আগামী দিন করে দিবেন। আমাদের দোতলায় সবচেয়ে ভালো এসি গুলা, এক একটা এসির দাম 80,000 টাকার উপরে। পুরো মসজিদে এসি করে দিয়ে শুধু তাই নয়, একজন ইমামের রুমে এসি করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভিতরে মুসলিম 2টা মসজিদ পাওয়া যাবে কিনা জানি না। একজন ইমামকে রাজকীয়ভাবে রাখা, এটা ওনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানার দরকার। এটা হলো রাসূলের সুন্নাত যে একজন ইমামকে রাজকীয়ভাবে ইমামকে ইমামের মতন রাখা। এই সমাজ যদি এভাবে যদি প্রতিটা ইমামদেরকে, যোগ্য ইমামদেরকে যোগ্যতাভাবে রাখবে, প্রতিটা সমাজ উন্নয়ন হয়ে যাবে। প্রতিটা সমাজ গাঞ্জা মুক্ত, চাঁদা মুক্ত, সব কিছু জেনা ব্যভিচার মুক্ত হয়ে যাবে। আজকে আমরা ভালো লোকদেরকে ভালো থাকতে দেই না। কার বলেন একটা এসি দেওয়ার মতো এরকম লোক কার আছে? দেখবেন 5 বার 10 বার পায়ে ধরলে দিবে না। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করার দরকার। আমাদের মসজিদের কমিটি যারা আছে সবাই মসজিদের জন্য প্রাণ খুলে মন খুলে দান দিচ্ছে। সেই শামীম ভাই বলেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান। মামুন ভাই ছোট্ট একজন মানুষ, এতিম বাচ্চা, তার বাবা নাই, তার বাবা হাল ধরে আছেন, এরপরও মসজিদে উন্নয়নের জন্য যখন যা মনে চায় তা দেয়। একজন হুজুরকে সম্মানের সহিত, তার ব্যক্তিগতভাবে একে সম্মানের সহিত অনেকগুলো হাদিয়া দেয়, বলা ঠিক না। এটাই তো তাদের অহংকার। একজন ইমামের জন্য এটাই তো অহংকার।
এই জন্য অনেক মসজিদে ইমাম থাকতে পারে না কিছু শয়তানদের কারণে, তাদের পুরুষদের কারণে। কি লাভ করে দেখেন, নিজে 5 টাকা দেওয়ার মরদ নেই, অথচ যারা দিচ্ছে চালাচ্ছে তাদেরকে উৎসাহী দিতে জানি না। এই জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, ওনার শারীরিক অসুস্থতা আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত যেন এই মসজিদকে যেন ওনার উন্নয়নের দ্বারা আল্লাহ তাআলা যেন কামিয়াবি দান করেন, এবং আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত ওনার দানের অবদান যেন জারি হয়ে থাকে, বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়া থেকে যখন মানুষ চলে যায় তার 3টা জিনিস রেখে যায়। কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে, সমাজের মধ্যে যদি কোনো রাস্তাঘাট, কোন স্কুল, কলেজ, মাদ্রাসায় বলেন, ঈদগাহ বলেন, এই সমস্ত কাজগুলা করে যাবে, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সাদগায়ে জারিয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। সে যদি নিজে নেক আমল করে যায়, ভালো কিছু করে যায়, এর বদলায় আল্লাহ তাআলা তার কিয়ামত পর্যন্ত করতে থাকবে, সুবহানাল্লাহ। এবং তার যদি নেক সন্তান পৃথিবীতে রেখে যায়, সলিহিন একজন নেককার সন্তান যদি বানায়, তার পিতার জন্য মৃত্যু পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। তার কবরে দেয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করবে, আর না হয় দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করবে। এই জন্য নিজেদের সন্তানগুলোকে দিন শিক্ষা, দিন আলেম শিক্ষা প্রতিটা মা বাবা তাদের উপরে ফরজ। আজকে আমাদের সমাজের মধ্যে সুশিক্ষা না থাকার কারণে আজকে আমাদের সন্তানগুলা দেখেন তারা নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন অশ্লীল অন্যায় কাজে তারা জড়িত। আজকে নেশা করে রাস্তাঘাটের মধ্যে এটাকে বন্দুক ধরে, অস্ত্র মেরে টাকা নিয়ে যায়, অথচ কার থেকে টাকাটা নিয়ে আসলো? যাকে বন্দুক করে ছুরি মারে, ছুরির আঘাত করে টাকাগুলো নিয়ে আসলো, তার টাকা? তোমার বাবার টাকা? একজন গরিব অসহায় পারিশ্রমিকের টাকা। আজকে নেশা এত খারাপ হয়ে গেছে, আজকে নেশা আসক্ত হয়ে আজকে নিজের বাবার চেনে না, মা চেনে না, ভাই চেনে না, স্ত্রী চেনে না, নিজের সন্তান চেনে না, এলাকার মান্যগণ্য ব্যক্তিকে পর্যন্ত চেনে না। আজকে আপনাদের এই সমাজের মধ্যে নিজের হাতে এই গ্রামীণ ব্যাংকে নিজে চোখে দেখতেছি বিভিন্ন নম্বর, বিভিন্ন ছেলে ফেলে, বিভিন্ন বাবা আড্ডা, অশ্লীলতা, অথচ এই সমাজগুলো ধ্বংস হয়ে যায়। আমি মনে করি এই সমস্ত বাড়ি আসা যারা, তাদের মালিকদেরকে বলার দরকার যে আপনি এই সমস্ত কাণ্ড বন্ধ করে দেবেন। যে দোকানের কারণে, ব্যবসার কারণে গাঞ্জার আসর হবে, মদের আসর হবে, ওই দোকান লুটপাট করে উদ্ধার করে দিতে হবে। এই সমাজকে উন্মুক্ত করতে হবে। এটা সামাজিক যারা দায়িত্ব আছেন, যারা, তারা এটা উদ্যোগ নিতে হবে। অত কারো কাছে খারাপ লাগতে পারে, বাস্তবতা বলতেছি, আজকে একজনের কারণে 10 জন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমার আপনার ভবিষ্যৎ, যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা, আগামীর ভবিষ্যৎ, তারা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ছেলেরা স্কুল মাদ্রাসায় পড়ে না, আরবি বলতে আসে না, এরাই তো শিখতেছে তাদের থেকে। বলেন, যে সমাজের মধ্যে জেনা ব্যভিচার থাকবে, যে সমাজের মধ্যে খুন খারাপি থাকবে, যে সমাজের মধ্যে মদ জুয়া থাকবে, ওই সমাজের মধ্যে কোনোদিন আল্লাহর রহমত বর্ষিত হবে না। একটার পর একটা নদী থাকবে, আল্লাহর লানত বর্ষিত হয় সমাজের প্রতি। এই জন্য আপনারা সজাগ থাকবেন। নিজেদের সন্তানগুলোকে পরিবার টুকরার সন্তান, এরাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান, এদেরকে আগামীতে এরা যেন এই সমস্ত খারাপ কাজে, অশ্লীলতা কাজে যেন তারা যেন জড়িত না হতে পারে। আমরা আমাদের সন্তানগুলোকে নিজেদের মা বাবারা নিজেরা আগ্রহে রাখতে চেষ্টা করবো, কি বলেন, ঠিক কিনা? আর বেশি বেশি করে সবসময় দ্বীনের কাজে, ইসলামের কাজের জন্য দান করার জন্য নিজের সমস্ত অনুযায়ী দান করবেন। আল্লাহ তাআলা বলেন, কোন আল্লাহর গোলাম যদি কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক, কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোক। আল্লাহ তাআলা বলেন,
এক শ্রেণীর লোক হলো ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ যেই শাসক তার রাষ্ট্রের মধ্যে ন্যায় পরায়ণ শাসক তার সমাজের মধ্যে ন্যায় বিচার করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ওই যুবক যে যুবক ইবাদত করে যৌবনকালে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, তার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য এই যৌবনকালে গুনাহ করতে পারত, তার যৌবনটা আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছি, ওই যুবকের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে আল্লাহ তাআলা ওই যুবককে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ঘরের জন্য গোপনে প্রকাশ্য দান করে, আল্লাহর ঘরের জন্য আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘর নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য জান্নাতের একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। অত বলবেন যে হুজুর আমি তো মসজিদ নির্মাণ করা, আল্লাহর ঘর নির্মাণ করা ওই তৌফিক নাই। বলতেছেন কোন আল্লাহর বান্দা যদি ওই ঘর নির্মাণ করতে গিয়ে যদি একটা ইট যদি শরীক হয়, এক বস্তা সিমেন্ট দিয়ে, এক টন রড দিয়ে, বালু দিয়ে, যেই কোনো মসজিদের প্রয়োজনীয় বস্তু দিয়ে যদি সেই শরীক হয়, তো বলতেছেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা বালাখানা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার কাছে সবচাইতে বড় গর্বিত আনন্দ, আপনাদের এই মসজিদ উন্নতি হচ্ছে আপনাদের কমিটির দ্বারা। অনেক মসজিদে বলতেছিলাম, আমাদের সেই মসজিদে দেখেন তার বাবা প্রতিষ্ঠিত করে পড়ে গেলেন, পরিপূর্ণ শেষ করতে পারেন নাই, তার যোগ্য সন্তানেরা আছে। এই কুলাঙ্গার কমিটির যারা সভাপতি সেক্রেটারি তারা আছেন, তারা মসজিদের কোটার টাকাগুলো পর্যন্ত করে ফেলে। নাউজুবিল্লাহ। উন্নয়ন কোটার থেকে করবে, কোটার টাকাগুলো পর্যন্ত খেয়ে ফেলতেছে, নিজের থেকে তো দূরের কথা। এবং যে দাতা তাকে সম্মান করতে জানে না। তো বললো ভাই দুঃখের বিষয়, বাবা চলে গেছেন, আজকে তারা কমিটিরা আমাদের কাছ থেকে নিতে জানে না, বলতে জানে না, কার জন্য করবো? আজকে জীর্ণ শূন্য হয়ে ওর মসজিদ পড়ে আছে। দেখেছি মসজিদ করেছে সে 20 বছর আগে, এখনো পর্যন্ত মসজিদে টাইলসের কোনো খবর নাই, এসি তো দূরের কথা। এটা আপনাদের জন্য বড় শুকরিয়া, খুশি করি। আর আমাদের মসজিদের কমিটিরা তারা লক্ষ লক্ষ টাকা নিজেদের থেকে দান করে। আজকে 8 মাসের ভিতরে একটা টাকাও কাছ থেকে আমার মাধ্যমে দান করা নেই নাই। নিয়েছে বলেন, আমি কার কাছ থেকে চাই নাই। এটাই তো বড় গৌরবের বিষয়। এই জন্য ভাই নিজেরা সব সময় যারা সহযোগিতা করে তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন, পরামর্শ করবেন। আজকে সবচাইতে বড় একটা দুঃখের বিষয়, আফসোস বিষয়, আপনাদের এই সব রশিদনগর কেন্দ্রীয় গোরস্থান, অথচ একটা বড় গোরস্থান, অনেক বড়, তবে গোরস্থানের কোনো লিমিটেড নাই, এলোমেলো। আমি তো আল্লাহ তাআলা আমাকে অনেক বড় বড় কেন্দ্রীয় মসজিদ ইমামতি করেছি, দেখেছি আতাহার, অথচ এটা একটা জুলিম এলাকা। এই এলাকার একটা আতাহারের কেন্দ্রীয় গোরস্থান দেখলে আপনার জীবনী যাবে, এত সুন্দর। আপনাদের গোরস্থানে কোনো ভালো অজুখানা নাই, কোন একটা বাথরুম করার কোনো ব্যবস্থা নাই, জিম্মে শূন্য এসে প্রস্তাবখানা নাই। আজকে 100-200 মানুষ নামাজ পড়ে, আপনি বর্ষাকালে বৃষ্টি পড়তেছে, 10 জন লোক নিয়ে নামাজ পড়ার ব্যবস্থা নাই। এগুলো আমাদের তো এই মসজিদের একক আন্ডারে গোরস্থান না। আরো মসজিদ যারা আছে মসজিদের, এবং আমি মনে করি গোরস্থানের কমিটি যারা আছেন তারা একত্রিত হয়ে বসবেন, বসে সিদ্ধান্ত করবেন আপনারা খুব দ্রুত। আপনারা এই বর্ষাকালে কোনো মানুষ মারা গেলে আপনাদের কি উপায়? আল্লাহ না করো আজকে আমি মরবো, কাল আপনি বলবেন, পরশু আমাদের চেয়ারম্যান সাহেব মারা যাবে, হাজার হাজার লোক হবে। এই হাজার হাজার লোকের জানাজা যদি অনুষ্ঠিত হয়, এদের মধ্যে পায়খানা প্রস্রাবের জরুরত কোথায় ছাড়বে বলেন? এটা আমাদের জন্য কলঙ্কিত। বলবে চেয়ারম্যানের জানাজা গেলাম, কোনো প্রস্রাবের জায়গা নাই, পায়খানার জায়গা নাই, ওজুর জায়গা নাই, সামিয়ানা নাই। বলেন আপনি কি সুদিনে মরবেন, নাকি বর্ষাকালে মরবেন, গরমে মরবেন, না শীতকালে মরবেন? কোন এটার কোনো নির্ধারিত সময় আছে? কোনো সময় নাই। এই জন্য আমরা যে জায়গাতে জানাজা নামাজ
কমপক্ষে ওই জানাজা ওই জায়গাটা পর্যন্ত একটা আপনার রডের এরকম ভাবে লোহার পিলার দিয়ে একটা পেন দিয়ে যেভাবে ভালো হয় এভাবে একটা সামিয়ানা ব্যবস্থা করা প্রয়োজন। এই কাজটা অবশ্যই করবেন। আপনাদের জরুরি এই কাজগুলো একজনের কাছে সবগুলা দায়বদ্ধ করে দিলে হয় না, ঠিক না। একজনের কাছে যদি আপনি সবগুলার দাবি করেন ঠিক হবে না। এগুলা যারা আমরা মনে করি কমিটি আছেন তারা নিজেরা সিদ্ধান্ত করবেন। এরপর আলহামদুলিল্লাহ যাদের আল্লাহ তাআলা ধনত্ব দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তারা তাদের মতন করবেন। এরপরও 10 জনের পরামর্শ সহযোগিতার মাধ্যমে এই সমস্ত কাজগুলা করবেন। এগুলা যারা করবেন কিয়ামত পর্যন্ত আপনাদের শ্রদ্ধায় দাঁড়িয়ে থাকবে। এই কবর আপনার মা শুয়ে আছেন, বাবা শুয়ে আছেন, ভাই শুয়ে আছেন, বোন শুয়ে আছেন, প্রিয়তমা স্ত্রী শুয়ে আছেন, নিজের বংশধর শুয়ে আছেন। এই কাজগুলা কিয়ামত পর্যন্ত শ্রদ্ধায় জারি হিসেবে থাকবে এবং সকল মুসল্লিদের এলাকার প্রতিনিধি সবার দায়িত্ব, একজনের কোনো দায়িত্ব নয়, সবাই উদ্যোগ নিয়ে আপনারা দ্রুত কমিটি বসবেন, বসে এগুলো কাজগুলা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম আমার আলোচনা দান করার, ভালো কাজে দান করার প্রতিদান, এই সমস্ত দানগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরা হুজুরাতের আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা মুমিন, যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করার পর আল্লাহ তাআলার কাছে তারা তাদের জীবন, তাদের মরণ, তাদের জান আর তাদের মালগুলা আল্লাহর রাস্তায় তারা কুরবানি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সমস্ত মুমিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, ওই মুমিন তারা তাদেরকে যাদের আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সোনা দানা দিয়েছেন, ওই সমস্ত মুমিন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ওই মুমিন তারা তাদের অর্থ থেকে, সম্পদ থেকে তারা যখন আল্লাহর রাস্তায়, যখন আল্লাহর ঘরের জন্য যখন তারা দান করে, তারা নিজেদেরকে উৎসর্গ মনে করে, তারা নিজেদের অন্তরে তারা তৃপ্তি পায়, তারা তৃপ্তি পায়, তারা আনন্দ পায়, তারা দান করে তাদের আনন্দ পায়। আজকে সমাজের মধ্যে কেউ নিজে গাঞ্জা টানে আনন্দ পায়, জুয়া করে আনন্দ পায়, মদ পান করে আনন্দ পায়, নারী নেশা করে আনন্দ পায়, আর মুমিনেরা আল্লাহর রাস্তায় দান করে আনন্দ পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন সাহাবায়ে কিরামদের কেমন ধরনের দান ছিল। ইসলামের প্রথম জমানায় নবীর একজন সাহাবী, গরীব সাহাবী এবং এতিম সাহাবী যুবক, ওই যুবকটা তার বাবা তাবুকের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। ওই যুবকটা একদিন আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তাবুকের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন, আমি যুবক, ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট আমার ভাই বোন আছে, আমার বৃদ্ধ মা আছে, আমার বাড়ির আঙ্গিনার মধ্যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মালিক হলো আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুর গাছের কারণে, তার খেজুর গাছের ডালগুলা আমার আঙ্গিনার মধ্যে জড়িয়ে আছে, তার এই খেজুর গাছের কারণে আমার
এই সীমানাটা আমি সোজা করতে পারি না, আমার দেওয়ালটা সোজা করতে পারি না। শুধু তাই নাই, তার কাছে খেজুর গুলা যখন আমার বাড়ির আঙ্গিনায় উঠানের মধ্যে যখন পড়ে, আমার এই বোন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা তারা খেজুর গুলা যখন খায়, এই আবুল বাবা তারা আঙ্গুল দিয়ে এই খেজুর গুলা জিহ্বার থেকে বের করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যুবক থেকে শোনার পর তখন আবু লুবাবাকে ডাকলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু লুবাবা থেকে এই গাছটা চেয়েছিলাম দান করার জন্য, আমাকে দান করে দেওয়ার জন্য, আমাকে দেয় নাই। আমি বলেছি এই গাছটা আমাকে দিয়ে দাও, সে জায়গাটা তোমাকে দিয়ে দেব। এরপর সে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই গাছটা যদি আমাকে যদি দান করে নিয়ে দিতে পারেন, আমাকে যদি খরিদ করে নিয়ে দেন, আমার বড় উপকার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন। আল্লাহর নবীর দরবারের মধ্যে যখন ডাকলেন, আবু লুবাবা উপস্থিত হলেন। বলতেছেন, এরা আবু লুবাবা, তোমার যে খেজুর গাছটি আছে, এই খেজুর গাছটি তুমি এই ইয়েতিম বাচ্চাকে দিয়ে দাও। দেখেন তৎকালীন যুবক মুনাফিক ছিলেন। আবু লুবাবা বলতেছেন, আমি গাছটাকে দেব না। বলছে, তাহলে তুমি আমি নবীকে দিয়ে দাও গাছটা। বলছে, আমি তাও আপনাকে দিব না। বলছে, তোমাকে এই বিনিময়ে টাকা দিব। বলছে, তাও দিবে না। আল্লাহ রাসূল সবচাইতে তাকে এমন প্রস্তাব করলেন, ওরা আবু লুবাবা, এই গাছটা যদি তুমি যদি দান করে দাও, আমি নবী সাক্ষী করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের গাছ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবু লুবাবা এরপরে বলতেছে, আমার আখিরাতের কোনো সম্পদের প্রয়োজন নেই, আমার দুনিয়ার এই গাছ প্রয়োজন, আমি এই গাছটাকে দিব না। আল্লাহ রাসূলের সেই জবানের কথাকে অমান্য করলেন, তার থেকে চলে গেলেন। আল্লাহ রাসূলের দরবারের মধ্যে যত অনেক সাহাবীরা ছিলেন, তার মধ্যে ইসলামের প্রথম জমানায় এমন একজন সাহাবী উপস্থিত ছিলেন, সবচাইতে বড় দামি, সবচাইতে বড় প্রভাবশালী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। যখন এই কথাটা শুনলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই গাছটি যদি আপনাকে যদি ক্রয় করে যদি নিয়ে দিতে পারি, তাহলে আপনি কি আমাকে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য কি জান্নাতের গাছ হবে? আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে এর চাইতে উত্তম জান্নাতের বাগান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন, আবু লুবাবার বাড়িতে চলে গেলেন। আবু লুবাবার বাড়িতে যাইয়া বলতেছেন, ওরা আবু লুবাবা, তুমি কি আমাকে চিনো? বলছে, তোমাকে কে চিনবে না, তুমি হলা মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী। আমার একটা খেজুরের বাগান আছে, তুমি কি জানো? বলছে, এই বাগান তো পুরো বিশ্বের মধ্যে পরিচিত, মদিনার মধ্যে সবচাইতে বড় দামি খেজুরের বাগান। যে খেজুরের বাগানের মধ্যে ৬০০ খেজুর গাছ ছিলেন, প্রতিটা খেজুর গাছের এত সুস্বাদু খেজুর গুলা হতো। মদিনার মধ্যে সবচাইতে বড় খেজুরের বাগান ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। বলতেছেন, আবু লুবাবা, তোমার যে গাছটি খেজুর গাছ আছে, এই খেজুর গাছটি তুমি আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি যা চাও তাও দিয়ে দিব। তুমি যদি বলো আমার এই দামি মদিনার খেজুরের বাগানটি যদি চাও, তাহলে আমি তোমাকে এই খেজুরের বাগানটি দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আবু লুবাবা বলতেছেন, আবু দাহদা মনে পাগল হয়ে গেছেন, এত দামি বাগান, এত সুন্দর বাগান, একটা খেজুর গাছের বিনিময়ে ৬০০ গাছের খেজুরের বাগান আমাকে দিয়ে দিবে। আবু দাহদা বললেন, ওরে আবু লুবাবা, দুনিয়ার বাগানের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার গাছের কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো জান্নাতের গাছের প্রয়োজন। সুবহানাল্লাহ। বলছে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে তুমি খাতা কলম নিয়ে নাও, কাগজে কলমে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ৬০০ খেজুরের বাগানটি আবু লুবাবার নামে লিখিত করে দিলেন। আর আবু লুবাবার খেজুর গাছটি আবু দাহদা আল্লাহ রাসূলের নামে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লুবাবার থেকে আমি এই খেজুর গাছটি আমি
খরিদ করে আমি নিয়ে নিলাম, ক্রয় করে নিয়ে নিলাম। আমি বলতেছি খুশির বিনিময়ে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু নয়, আমার ছোট্ট একটি বাগান ছিল, খেজুরের বাগান। ওই সুন্দর বাগানটি আমি দিয়ে দিলাম এই খেজুরের গাছের বিনিময়ে। আল্লাহ রাসূল বলতেছেন, ওরা আবু জাহদা, তোমার এই খেজুর বাগান আমি নবীর প্রেমে পড়ে মহব্বতে ভালোবাসার বিনিময়ে এটি মেয়ের জন্য তুমি দান করে দিলা। আমি নবী তোমাদের সাক্ষী করে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে এর চাইতে দ্বিগুণ আল্লাহ তোমাদের জান্নাতের বাগান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবু জাহদা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখতেছেন বাগানের মধ্যে নিজের স্ত্রী সন্তানগুলা খেজুরের বাগানের মধ্যে আছেন। আবু জাহদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী, খেজুরের বাগান থেকে তুমি বের হয়ে যাও। বলছে, কেন বের হবো? বলছে, এই খেজুরের বাগানের মালিক আজ থেকে আমি না, এই খেজুরের বাগানের মালিক হলো আবু লুবাবা। বিবি বলতেছেন, স্বামী তুমি কি বলো? এত একটি সুন্দর বাগান, এত একটি দামি বাগান, কেমন করে তুমি দিয়ে দিতে পারলা? বলতেছে, রে বিবি শোনো, এই দুনিয়ার বাগান দিয়ে কি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য প্রস্তুত করে নিয়েছেন এই বাগানের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের খেজুরের বাগান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিবি হেসে বললেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই তুমি তো সবচাইতে বড় ভালো ব্যবসা করেছো, তুমি তো বড় উত্তম ব্যবসা করেছো। দুনিয়াতে কয়দিন থাকবো? এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই একটি দুনিয়ার খেজুরের বাগানের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানের মালিক হয়ে গেলাম। এর চাইতে বড় দামি আর কিছু হতে পারে না, কিছু হতে পারে না। আজকে আমরা 100টা জায়গা ভাই ভাইকে দিতে পারে না, একটা গাছ ছাড়তে পারে না। একটা গাছের যদি আম খায়, পেয়ারা খায়, তাকে হত্যা করে, ঝগড়া বিবাদ, কত কিছু চলে যায়। আর আজকে আল্লাহর প্রেমে ভালোবাসা করে দেখেন পুরা 600 খেজুর গাছের বাগান আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন। কি ভাই, দেখেন কত বড় আল্লাহর প্রেমী। তাহলে ভালো কাজে দান করার প্রতিদান আছে না নাই? শুধু তাই না, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড অসুস্থ হয়ে যান। জ্বরের মধ্যে স্বামীকে বললেন, ও আলী, আমার জন্য একটা আনার নিয়ে আসো, আনারটা খেলে আমি মনে হয় ভালো লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে একটা আনার কিনলেন। আনারটা কেনার পর যখন রাস্তা দিয়ে আসতেছেন, প্রতিমধ্যের মধ্যে একজন ভিক্ষুক দাঁড়িয়ে গেলেন। বলতেছেন, ওরে আলী, আমাকে একটা আনার দাও, আমার খুব অসুস্থ, আনারটা খেলে আমার কাছে ভালো লাগবে। আলী মনে মনে চিন্তা করলেন, আমার পকেটের মধ্যে আনার আছে, এই ভিক্ষুক কিভাবে জানলো, কিভাবে বুঝলো? আলী চিন্তা করে নিজের বাড়িতে অসুস্থ, দিদি অসুস্থ, ফাতেমা অসুস্থ, এই আনারটিকে দুবার করে অর্ধেক আনার ভিক্ষুককে দিল, আর অর্ধেক আনার দিদির জন্য রাখলো। ভিক্ষুক অর্ধেক আনার খাওয়ার পর বলতেছেন, আলী, যে অর্ধেক আনারটা আছে, অর্ধেক আনারটা দিয়ে দাও, তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো আনারটা ভিক্ষুককে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর বাড়িতে যখন গেলেন, নাস্তা আসতে গেলেন, বাড়িতে ঢুকতেছে না, ঘরে প্রবেশ করতেছে না, ঘরের বাইরে দাঁড়ায় আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার স্বামীর জন্য দাঁড়ায় আছেন। দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা জীর্ণ শূন্য হয়ে দাঁড়ায় আছেন। বলতেছেন, স্বামী আমার, আপনি কেন ঘরে প্রবেশ করেন না? আপনি কি আনার পান নাই? মনে হয় আপনি আনার পান নাই, এই জন্য আপনি ঘরে প্রবেশ করেন না। আপনি ঘরে প্রবেশ করুন, আমি অনেকটা সুস্থ হয়ে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার স্ত্রী, আমি আনার পেয়েছি, আনারটা পাওয়ার পর দিয়া একটা ভিক্ষু আমার কাছে সাহায্য চেয়েছিলেন, ওই আনারটা আমি ভিক্ষুকে তাকে দান করে খাওয়াই দাও। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার স্বামী, আপনি আমার আনারটা ভিক্ষুকে দান করার কারণে আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন পরে
ভিতরে প্রবেশ করলেন, দরজা লেগে গেলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে দরজায় টক টক করে আওয়াজ দিচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় টোকা দিয়ে আওয়াজ দিলেন, বলতেছেন যে আলী তাড়াতাড়ি দরজা খোলো, মাথা ভেঙে পড়ে যাচ্ছে, মাথা বিকৃত মনে হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি জলদি করে দরজা খুলে দিলেন। আর সালমান ফারসির মাথার মধ্যে এক জাকি আনার, সুবহানাল্লাহ, এক জাকি আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে সালমান, তোমার মাথায় এগুলা কি? বলতেছেন এগুলা আনার। বলছি তুমি কোথা থেকে নিয়ে আসলা? বলতেছেন আল্লাহ রাসূলের দরবারে এমন একজন ব্যক্তি উপস্থিত হলেন, জান্নাতি পোশাকেওয়ালা, জান্নাতি লোক, দবদবে সাদা। ওই লোকটি তার আনারের বাগানের এই প্রথম আনারটা আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসলেন। প্রথম আনারটা, এই আনারটা আল্লাহ রাসূলের দরবারে দান করলেন। আর আল্লাহ রাসূল তোমার জন্য পাঠাই দিয়েছেন হাদিয়া, সুবহানাল্লাহ। বলতেছে আনারগুলো তুমি মাথার থেকে নামাও, আমি চেক করবো এটা কি আমার কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিটা আনার এক একটা করে 1 2 3 করে 4 করে গুনতে দেখতেছে 9টি আনার, 9টি আনার, 9টি আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওরে সালমান ফারসি, তুমি কোথাও ভুল করতেছো, এই আনার আমার হতে পারে না, এই আনার মনে হয় অন্য কোথায় দিয়ে দিতে বলেছে, তুমি ভুল নিয়ে চলে আসছো। বলতেছে না, আপনার বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলছি যদি আনার যদি হয়ে থাকে তাহলে এইখানে পরিপূর্ণ আনার পাওয়া যায় না। ভালা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাদরের তরফ থেকে আরেকটি আনার বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ। দেখেন কেমন ধরনের আলী রাদিয়াল্লাহু তাআলা তার এত বুদ্ধিমতী, জানে দেখি যদি আল্লাহ রাসূল যদি পাঠায় তাহলে 10টা পাঠাবেন, 9টা কোনো আনা পাঠাবেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আলী, একটি আনার আমি নিজে রাখলাম, মনে করলাম তুমি বলবা না, জানলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার এত বিশ্বাস আমার রাসূলের প্রতি, আমার রাসূল কোনদিন যদি কোনো খাওয়ার জিনিস যদি দেওয়া হয়, আমার রাসূল কোনদিন অপূর্ণ করে অশূন্য করে দিবে না, দিবে না। এটা যদি বুঝতে পেরেছেন। এই জন্য দেখেন একটা আনার দান করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘরের দরওয়াজায় আনারের জাকা নিয়ে উপস্থিত হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এবার তাহলে ভালো কাজে দান করলে প্রতিদান আছে না নাই? প্রতিদান আছে। এই জন্য ভাই সব সময় কোন গরিব মিসকিন অসহায়দেরকে দরজা থেকে ফিরিয়ে দিবেন না। কখন কার দরওয়াজায় কোন ভিক্ষু কোন পরিবেশে আছে আল্লাহর পক্ষ থেকে আসে, এদেরকে ফিরিয়ে দিবেন না। যারা বাটপার ধোঁকাবাজি করে আসবে তাদেরকে দিবেন না। মনে হয় যদি ধোঁকাবাজ বাটপারি করে দিবেন না। আজকে আমাদের সমাজে কিছু কিছু দেখবেন হুজুরের লেবাস ধরে জুব্বা বড় গায়ে দিয়ে পাগড়ি করে কোরআনের জন্য টাকা তোলে না। এদেরকে কখনো দিবেন না, ধোঁকাবাজ। একটা কোরআনের জন্য 10টা কোরআনের জন্য এলাকা আসা লাগে বলেন? আমি মনে করি ওই এলাকায় যদি একটা নয়, যদি 100টা কোরআনও যদি ওই এলাকার চেয়ারম্যান মেম্বার একজন যোগ্য ব্যক্তিকে যদি বলে, সেই 100টা 1000 কোরআনও যদি দিবে না। এই কোরআনের জন্য যে এলাকাতে ভিক্ষা করা আছে, যে 10টা কোরআন লাগবে এদের বাচ্চাদের জন্য, বাদ পারি করতে জায়গা পাই না। ফেসবুকে দেখতেছি এগুলা কথা ধরা খায়, মাদ্রাসার নাম দিয়ে মসজিদের নাম দিয়ে এভাবে টাকা পাবে। এই জন্য ওই সমস্ত প্রতারক থেকে দূরে থাকবেন। যেটা আপনার জানা শোনা দরিদ্র এটি অসহায়, যেই জায়গায় দিলে আপনার দান কবুল হবে, পরিপূর্ণ হবে, ওই জায়গায় আপনি দান করবেন। ওই সমস্ত ধোঁকাবাজ থেকে বাটপার থেকে দূরে থাকবেন। এই জন্য আমরা সব সময় মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘরে যেন দান করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেন যারা আল্লাহর ঘরে অন্তর জুড়েই থাকবে, আল্লাহর ঘরের জন্য সর্বদা যখন তারা দান করবে, কাল কিয়ামতের ময়দানে তাকেও আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। আমাদের মসজিদের জন্য আরেকটি ফ্যান টুটুল ভাই, বাড়ি কোথায় আপনার? জি, হাওয়াজনগর। টুটুল ভাই একটি ফ্যান দান করেছেন। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
জানেমালে যেন বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক সময় হয়ে গেছে, যারা সুন্নত করে নাই সাদাকা সুন্নত করে নিন। আসসালামু আলাইকুম।